হাসা কয় না মিছা কয় আমরা বুঝি কি বুঝি না। দৃষ্টান্ত দিতে যায় বলে এই লাইটটা কি লাইট, কথা কয় না কেন? এনার্জি লাইট। খেয়াল করেন, এখন আপনার প্রধান বক্তা আমি কইলাম না এটা টিউব লাইট, আপনারা কবেন যাক এবার আমরা প্রধান বক্তা, মুখ দিয়ে যা আছে তা কয়ে যাক। কিন্তু রাস্তায় যায় কবেন কি হুজুর দাওয়াত দিছে, কথায় কাজে ঠিক নাই। আমরা দেখি এনার্জি লাইট, উনি কয় এটা টিউব লাইট। বলবেন কি বলবেন না? বলে আমরা দেখি তালা, হেরা কয় খোলা। কথা ঠিক না বে ঠিক? তুমি কার সাথে তামসা করেছ আল্লাহর কাছে জবাব দিতে হবে। আলেমকে ধরে নিয়ে হাঁটুতে আপনারা খেয়াল করেন, রাগ করবেন না। আপনি ভালো ভালো মানুষগুলি ধরে নিয়ে রাত্রিবেলা মাইরা মাইরা কইতে আছেন ক্রস ফায়ারে মারা গেছে। ক্রস ফায়ারে মারা গেছে না কোন ফায়ারে মারা গেছে এটা রেকর্ড করে রাখছেন কে? কথা বলেন, কে রেখেছে? তবে আমাদের কপালে এত খারাপ, 90% মুসলমানের দেশে চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে মামলা হামলা হয় না, নামাজিদের বিরুদ্ধে মামলা হামলা হয়। জবাব দেওয়া লাগবে না? আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সবার জীবনী রেকর্ড করতেছে কে? এটা মোল্লা নাজিমের কথা না। আখেরাতের ভয় যদি থাকে আপনি এগুলি বাদ দেওয়া লাগবে। কথা ঠিক না বেটি? আল্লাহ বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। দুনিয়ার এমন কোন মানুষ নাই যার আমলনামা গলায় ঝুলিয়ে দেওয়া হবে না। ইমামেরটা ইমামের কন্দে, সোরেরটাও সোরের। এখন রাতা মুরগারে আদার দিয়া প্রথম দিছে একটু দূরে, এরপরে আরেকটু, এরপরে ঘরের ভিতরে। ঠিক না বে ঠিক? আপনারা অনেকে জানেন ঘটনা কি। ঘরের ভিতরে আসার পরে কি করছে কোন তো? দরজা লাগায় মুরগি ধরে খেয়ে ফেললেন। পশমগুলি পলিথিনের ব্যাগে করে নিয়ে খালের ভিতরে খাদায় দিয়েছেন। দুনিয়ার কেউ টের পায় নাই, কিন্তু একজনই টের পেয়েছেন। সে একজনের নাম কি? আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন মা ইয়ালফিজু, পড়েন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বললেন তোমার এমন কোন কর্মকাণ্ড নাই যেটা আমি আল্লাহ রেকর্ড করে রাখি না। আল্লাহু আকবার। বিশ্বনবী হাদিসের বর্ণনায় বলেছেন দুনিয়াতে যে যা চুরি করবে হাসরের ময়দানে সব কান্দে নিয়ে উঠবো। কইলে উঠবে? রাতা মুরগা চুরি করছেন, রাতা মুরগা কই থাকবো? চিন্তা করেন, বাংলাদেশের এক একটা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারের কান্দে কত রড থাকবো, সিমেন্ট থাকবো, বালু থাকবো, পদ্মা সেতু লয়ে দাঁড়ায় থাক। কথা ঠিক না বে ঠিক? বিড়িওয়ালা বিড়ি লইয়া দাঁড়ায় থাক। ঠিক না বে ঠিক? মদের দোকানদার মদ লইয়া দাঁড়ায় থাক। ঠিক কিনা? আর টাকার বস্তা চুরি করছ, টাকার বস্তা লইয়া। রড চুরি করছ, কি লইয়া দাঁড়াবি? মাটি চুরি করছ, 10 মাইল রাস্তা চুরি করছ, কি নিয়া দাঁড়াবা? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত মাল এরা চুরি করে, এদের কান্দে এগুলি ধরবো কেমনে? বিশ্বনবী কত সুন্দর করে বললেন এক এক চোরের কাঁধকে আল্লাহ হাসরের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে আরো বড় বানায়া দিবে। ধরবে কিনা বলেন? সুতরাং দুনিয়াতে টেন্ডারবাজি করে খাস, রাস্তা খাস, জনগণের টাকা খাস, হাসরের ময়দানে কান্দে নিয়ে দাঁড়ায় থাকা লাগবে। দুনিয়াতে ওই পালতু কুকুরের মতো দুদকের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া যাবে, কিন্তু আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে না। কথা ঠিক না বে ঠিক? বাংলাদেশে দুইটা আছে দালাল, এগুলি হলো কুলাঙ্গার। বলেন এরা কি? একটা হলো মানবাধিকার কমিশনারের নামে এই কানামি জান্না, তার চাইতে বড় কুলাঙ্গার আল্লাহর জমিনে আর নয়। নিরপরাধ মানুষগুলিকে হত্যা করা হয়, তার মুখ দিয়ে একটা কথাও আসে না। কথা ঠিক না বে ঠিক? আরেক কুলাঙ্গার হলো দুদকের চেয়ারম্যান। কিসের চেয়ারম্যান? কথা বলেন কিসের? পদ্মা সেতু খেয়ে ফেলেছেন, হলমার্কের কোটি কোটি টাকা খেয়েছে, ওই দুদকের ক্ষমতা নাই মামলা করার। তার চাইতে বড় কুলাঙ্গার আল্লাহর জমিনে আর নয়। কথা ঠিক না বেঠি? হেতের সামনে দিয়া পদ্মা সেতু খায়, দেখে না পিছে দিয়া মশা তাইতে আছে। কথা ঠিক বললাম না বাড়িয়ে বললাম? আমার কোন কথা নয়, কথাগুলি কার? রেকর্ড রাখতেছেন কে? কে রাখছেন? আল্লাহ বলছেন আমি রেকর্ড করে রেখেছি, হাসরের ময়দানে তোর গলায় আমি ঝুলাইয়া দেব।
দুই নাম্বারই করবেন, আপনার গলায় ঝুলাবে। আপনি ছেলের কাছে উল্টা কায়দায় সুদে টাকা লাগিয়েছেন, ওইটাও রেকর্ড করে রেখেছে কে? আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। এক ছেলে বিদেশে গেছে, বিদেশ যায় 2 মাস পরে চলে এসেছে। টাকা কি উসুল হয়েছে? টাকাটা কি খেয়েছে? মাইর খেয়েছে। তো বাড়িতে আসছে, যাওয়ার সময় সুদে টাকা নিয়ে গেছে। দরবার বসছে, আমিও সেই দরবারে ছিলাম। তো দরবারের ভিতরে আমরা বললাম, ঠিক আছে, তুমি যেই টাকাটা মুনাফা ওইটা মাফ করে দাও, তোমার আসল টাকাটা দিয়ে দেওয়া হবে। এটা কোরআন শরীফের আইন। সূরা বাকারা আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহান নাস সুত্তাকু আযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে সুদটা কি করো? মাফ করে দাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। আজকের মাহফিলে যত লোক আসছি সুদে টাকা লাগায়া থাকলে শুধু নিজের টাকাটা নেব, মুনাফাটা মাফ করে দিব। রাজি আছি? সবাই কয় না রাজি আছে? বিশ্বাস করেন, কোরআন সাক্ষী, আপনি যদি সুদের মুনাফাটা মাফ করে দেন, আসল টাকাটা নিয়ে তাওবা করেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআন শরীফে আছে না নাই? এরপরে আল্লাহ বলছে, যদি মাফ না করো, গাড়ের রক যদি দেইরা করে থাকো, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আপনি কি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? কথা বলেন, পারবেন? আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বাঁচায় দেখ, আমরা বলি আমিন। তবে কপাল এত ভালো, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সেক্রেটারিরা সুদ খায়। আছে না না? আছে না না? কত ভালো, হাতে টাইলস করে দিব মসজিদ, হাতেরও বানাইছে সভাপতি। কয় কি লিগা বানাইছেন? কয় মসজিদ টাইলস করে দিব। তো টাইলসের আমাদের দরকার? কথা বলেন, দরকার? সুদের টাকা দিয়ে হজ করলে সওয়াব হবে? চুরির গরু দিয়া কুরবানি দিলে সওয়াব হয়? আমাদের একজন আল্লামা, তার কাছে শুনছিলাম, তিনি বলেছিলেন এক চোর চুরি কইরা কুরবানি দিছে। তো বউ কয়, তুমি চুরি কইরা কুরবানি দিছো, তোমার তো সওয়াব হবে না। কয় যা, তুই অঙ্কই বুঝোস না। কয় তুমি বুঝো? কয় আমি বুঝি। কয় কি হইছে? কয় চুরি করছি, এটা হইলো একটা সওয়াব না গুনাহ? তো কুরবানি দিছি, হ্যাঁ সওয়াব। তো দুইটাই মিলে প্লাসে মাইনাসে কাটাকাটি, আমি মাঝখান দিয়ে গোস্ত খেলাম ফাও। ফাইজলামি আছে না নাই? বলতেছিলাম কষ্টের কথা। তো আমরা বললাম, রায় দিলাম যে আপনি মূল টাকাটা পাবেন, কিন্তু মুনাফাটা এখন যার যিনি টাকা উনি দাঁড়ায় কয় আমি মাফ করবো কেমনে, যার টাকা হ্যাঁ মাফ না করলে। আমাদের মেম্বার সাহেব বললেন যে কি ব্যাপার, টাকা তো তোর। কয় না, টাকা আমার না। কয় টাকা কার? কয় টাকা হইলো যে বিদেশ গেছে হেতের মার। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? মা ঘুরাই আইন না টাকা সুদে লাগাইছে নিজের ফেডের ফুতের কাছে। এত বড় ডাকাত কি আর আছে? যারা সুদ খায় তাদের হৃদয় শক্ত করে দেন কে? এটা কার কথা? কথা বলেন, কার? যারা সুদ খায় তাদের চেয়ে জাহেল আল্লাহ জমিনে আর নাই। কিসের সুদ খাস তুই? মুনাফা হালাল করে দিয়েছেন কে? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন হাল্লালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য সুদ করে দিয়েছি হারাম, কিন্তু ব্যবসা জায়েজ আছে না নাই? কিছু গাদা আছে, ব্যবসাও বুঝে না, সুদও বুঝে না, এইজন্য ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অনেকে ফতোয়া দেয়। আছে না নাই? এই ইমামদের ভিতরে 2 ইমাম আছে না নাই? রাগ করে না, একটা হলো শোলাকিয়ার ইমাম, আর একটা হলো বাইতুল মোকাররমের খতিব সাহেব। এটা খতিব না খতি? কথা কয় না কেন? বড় বুবা খতিব মনে হয় বাংলাদেশের আর কোন মসজিদেই নাই। কথা ঠিক না বেঠিক? তবে এই 2 ইমামকে বাংলাদেশের কোন লোক পছন্দ করে না। কথা ঠিক কিনা বলেন? এরা যদি হক কথা বলতো চাকরি থাকবে না যাবে? কোন ইমামের চাকরি যায়? কথা কয় না কেন? কোন ইমামের চাকরি যায়? সুতরাং দুনিয়াতে তামসা করে ইমামতি করা যাবে, ইসলামের সকল ইমামরা একযোগে বলেছে জোর করে ইমামতি করা ইসলামে জায়েজ, তাই সেটা হারাম। আর শোলাকিয়ার ইমাম হাতে যায় বন্দুক করতো, ঠিক না? কথা বলেন, ঠিক না? আর ওদের দালালি করে একদল, আছে না নাই? আহারে তামসা করিস না। কোরআন হাদিস যেদিকে আমরা আছি সব রেকর্ড করেন কে? কথা বলেন, কে করে? নিজের ফুতের কাছে এই যে মহিলা টাকা লাগাইছে সুদে, আমরা তো কেউ টের পাই না, কিন্তু টের তো একজনে পাইছেন। সেই একজনের নাম কি? সেজন্য আমরা সূরা হাসরে বলি আলিমুল গায়বি, পড়েন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সবকিছুর খবর কার কাছে? সেই আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষের আমল নামা আমি গলায় ঝুলাইয়া দেব, সেখান থেকে লুকায়া থাকা যাবে।
আল্লাহ বলেন আমি একজন একজন গণনা করে রেখেছি। হাসরের ময়দানে কেউ কারো উপকার করার জন্য আসবে না, সেখানে বিচার ফয়সালা আছে না নাই? হাসরের ময়দান চালু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গোসায় হয়ে বসে থাকবেন, আরশে আজিমে বসে প্রথম কথাটাই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। কেউ কোনো জবাব দিতে পারবে না, জবাবটা আমার আল্লাহই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। অনেকে গান গায়, আল্লাহ তোমার এত মায়া কেমনে দিবে আযাব, এরকম গান গাওয়া আছে না নাই? এরকম গান গায়া লাভ নাই, কারণ হাসরের ময়দানে আল্লাহর কোনো মায়া দয়াই, আল্লাহর নাম সেদিন কি হবে বলেন, বলেন কি হবে? ও মুমিনেরা শুনে নেন, দুনিয়াতে আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহর কাছে আপনি যখন তাওবা করেন, আল্লাহ গাফুরুর রহিম হয়ে আপনাকে মাফ করে দেয়। আপনার দুনিয়াতে রিজিকের দরকার হয়েছে, আল্লাহ রাজ্জাক হয়ে রিজিকের ব্যবস্থা করে দেয়, ঠিক না বেঠি? কিন্তু হাসরের ময়দানে আল্লাহর নাম রাজ্জাক নয়, আল্লাহর নাম গাফুরুর রহিম নয়, সেদিন আল্লাহর নাম কি হবে? কথা বলেন কি হবে? সেই কাহ্হারের সামনে দাঁড়ায় কেউ কথা বলার সাহস? আল্লাহ নিজেই বলছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কার কথা? আল্লাহ বলেন রব যিনি আকাশ আর জমিনের, তার সামনে দাঁড়ায়া কথা বলার সাহস কারোই থাকবে না। মানুষগুলি, রূহগুলি, ফেরেশতাগুলি লান ধরে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন, সে আল্লাহর সামনে কথা বলার সাহস কারোই, কথা বলেন কারোই। অনেকে আছে 10-12 জনের কাছে মুরিদ হয়, আছে না? না কয় 10 জনের কাছে মুরিদ হয়েছি, কেউ না কেউ বাঁচাইয়া দিব। যার কাছে মুরিদ হয়েছ তারে বাঁচাইব কেডা? বুখারীর বর্ণনায় লম্বা হাদিস, বিশ্বনবী বলেছেন হাসরের ময়দানে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কারোই থাকবে না, কিন্তু বিশ্বনবীকে ক্ষমতা দিবেন কে? কথা বলেন কে দিবেন? আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এমন কে আছে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সামনে সুপারিশ করতে পারো? বিশ্বনবী বললেন কেউ পারবে না। লোকেরা আদমের কাছে যায় বলবে, বাবা আদম, হাসরের ময়দানে আমাদের উপকার করার মতো কোনো লোক নাই, তুমি তো আমাদের আদম পিতা, তুমি দয়া করে আমাদের জন্য একটু সুপারিশ করো। আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ যেভাবে গুসা করে বসে আছে, ওই গুসাওয়ালা আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কারোই। তোমরা চলে যাও অন্য কারো কাছে। লোকেরা যাবে নূহ আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমি পারবো না। তোমরা চলে যাও অন্য কারো কাছে। ইব্রাহিমের কাছে যাবেন, তিনি রাজি হবেন না। ইয়াকুবের কাছে যাবে, রাজি হবে না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, রাজি হবে না। শেষ পর্যন্ত যাবে কার কাছে? কথা বলেন কার কাছে? নবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী আপনার জন্য সুপারিশ করবে, তার কারণ আমার নবীকে ক্ষমতা দিবেন কে? জোরে বলেন কে দিবেন? সুতরাং আঞ্জা খাওয়া, গাঞ্জা খাওয়া পীরের কাছে মুরিদ হতে চাই না, আমার জন্য আমার নবী যথেষ্ট। কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ রাসূল কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এ কথা কোরআন শরীফে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ আল্লাহ রাসূল আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, সে আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে বিচার ফায়সালা করা হবে। তবে বিচার কিন্তু নিজের পক্ষে নেওয়ার জন্য ঘুষ দেওয়া যাবে? সেখানে কি ট্রাইব্যুনাল আছে নাকি? সাজানো ট্রাইব্যুনাল দুনিয়াতে আছে না? ট্রাইব্যুনাল যার, বিচারপতিও তার, রায়। আপনারা মাইন্ড করেন না, আমরা বুঝার জন্য বলছি, কথা ঠিক না বেঠিক? ট্রাইব্যুনাল যদি সাজানো না হতো, রায় যদি সাজানো না হতো, তাহলে আল্লামা সাঈদীর মতো লোক ফাঁসির কাস্তে ঝুলানো হতো না। কথা ঠিক না বেঠিক? উনি যে নির্দোষ সরকারি দলের লোকেরাই বলে। কথা বলেন, বলে না? কি সুন্দর চেহারা! এই কোরআনের পাখির বিরুদ্ধে যারা সাক্ষী দিছ, যারা কলম ধরছ, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল কোরআনের আলো সাকি সাহেবের কিছু হবে, জ্বলবে আগুন করে করে, নারে তাকবীর। আপনারা বলেন বাংলাদেশে হাজার হাজার পীর আছে না নাই? আমার মতো তক্তা বক্তা আছে না নাই? কারো কোরআনের তেলাওয়াত শুনলে অমুসলিমরা মুসলমান হবে? কথা বলেন হবে? যার তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, ওই তেলাওয়াত প্রমাণ করে আল্লাহ ওই লোকটাকে কত বেশি ভালোবাসে।
কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশে যত নেতা নেত্রী আছে, পীর বলেন খাজা বলেন, ওই লোকের চাইতে জনপ্রিয় লোক আর বাংলাদেশে কেউ হয়ও নাই, হবেও না, হওয়ার সম্ভাবনাও নাই। তবে মুছে তেল দিয়ে না, মনে করছেন ওনারে বন্দি করলে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। কোরআনের দাওয়াত বন্ধ হয়েছে না বাড়ছে? কথা বলেন, বন্ধ হয়েছে না বাড়ছে? আল্লাহ তাকে এমন ইলম দান করেছিলেন, আজকে তিনি খাঁচায় বন্দী হয়ে গিয়েছেন, কিন্তু হাজার হাজার তার ছাত্র বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহর রহমত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক ভণ্ড পীরেরা ফতুয়া দেয় তার বিরুদ্ধে, কয় উনি পীরের বিরুদ্ধে কথা কইছে সেজন্য ওনার এই দশা। আসলে উনি হক্কানি পীরের বিরুদ্ধে কোনোদিন কথাই বলে নাই। কথা ঠিক না ঠিক বলে? তা আপনারা বলেন, ইমাম বুখারী জেল খাটে নাই? কথা বলেন, খাটে নাই? আমাদের যে আমরা যাকে ইমাম মানি আবু হানিফা, উনি জেল খাটে নাই? কথা বলেন, খাটে কিনা বলেন? জেলখানা তো দুনিয়াতে মুমিনের জন্য, নাস্তিক মুরতাদি ইহুদির দালালের জন্য দুনিয়াটা আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক? সুতরাং জেল জরিমানাকে আমরা ভয় করি না, আমরা কোরআনের দাওয়াত দিয়েই যাব। কথা ঠিক না ঠিক? তবে মুছে তেল দিও না, তোমরাও মরবা আমরাও মরবো। হাসরের ময়দানে প্রমাণ হবে কারা আসল দলে ছিল। কথা ঠিক না ঠিক? তোর ট্রাইব্যুনাল দাঁড়িপাল্লা শুদ্ধ আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। এই ওয়াদা কার? ন্যায় বিচার যে না করে তার চেয়ে জাহেল আল্লাহ জমিন আর কেউ নেই। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ বলেন হাসরের ময়দানে ট্রাইব্যুনাল করে, টাকা দিয়া পয়সা দিয়া ঘুষ দিয়া বিচার নিজের পক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই। সূরা বাকারা আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। কার কথা? আল্লাহ বললেন হাসরের ময়দানে বিচার ফয়সালা আমি করব। ট্রাইব্যুনাল সাজায়া উকিল দিয়া তোমার পক্ষে বিচার তুমি নিতে পারবা না। সেদিন বিচারের রায় দিবে কে? তবে আপনার মুখ দিয়ে আল্লাহ রায়টা দেওয়াবেন। ঠিক না বেঠিক? পরের আয়াতে আল্লাহ বলছেন, তার গলায় যেই কিতাবটা আমি ঝুলাইয়া দেব, আমল নামাটা ঝুলাইয়া দেব, সেদিন আমি সবার জন্য একটা ঘোষণা দেব, ইকরা, পড়েন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কার কথা? আল্লাহ বলেন সেদিন আমি বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর কিতাব আজকে তুই পড়, তোর কিতাব পড়ে বিচারের ফয়সালা তুই করাই তোর জন্য যথেষ্ট। ঠিক না বেঠিক? বিবেকের কাছে সেদিন হার মানবে কি মানবে না বলেন? মানবে কিনা বলেন? ইমাম তার বিবেকের কাছে হার মানবে, মুয়াজ্জিন তার বিবেকের কাছে হার মেনে যাবে, নেতা তার বিবেকের কাছে হার মানবে। কি করলাম আফসোস করে করে বলবে, মালি হাযাল কিতাব। যারা পারেন পড়েন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে কোনটা ভালো করেছি, কোনটা খারাপ করেছি, কোনো কথাই তো আজকে আমার আমলনামায় বাদ পড়ে নাই। আমি তো ধরা পড়ে গেলাম। তবে মুমিনেরা মনে মনে খুশি না বেজার? খুশি না বেজার? যারা দুনিয়াতে অন্যায় অপরাধ করেন নাই, আল্লাহর আইনের বিরোধিতা করেন নাই, তারা খুশি না বেজার? মনে মনে খুশি হবেন। আল্লাহ বলেন ওই গোলামগুলিকে একদিকে আমি নিয়ে যাব, আর সমস্ত মুজরিমগুলিকে আলাদা করে দিবে কে? আল্লাহ নিজে বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কার কথা? আল্লাহ বলেন হাসরের ময়দানে চেহারা দেখে দেখে আমি ভালো মানুষ আর খারাপ মানুষগুলি বাছাই করব। কি দেখে? কথা বলেন, কি দেখে? যেই লোক নামাজি তার চেহারায় চিহ্ন আছে না নাই? আল্লাহ বলছেন ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ। কোন যুবকের গালে যদি দাড়ি না থাকে, কিন্তু যুবকটা যদি হয় নামাজি, তারপরও চিহ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই নেতার চেহারা ডাকাইতের মতো, তার কর্মীরাও ডাকাইতের মতো। আজ যেই নেতা নামাজি, তার কর্মীরাও, কথা বলেন, কর্মীরাও। কোন ইমামের চেহারা কি দেখতে ডাকাইতের মতো? একটাও কি পাইবেন? তবে তাদের জন্য আমাদের মহব্বত আছে না নাই? আল্লাহ বলেন চেহারা দেখে দেখে আমি চিনবো কোন লোকটা নামাজি, কোনটা নামাজি না, কোনটা কোরআনের পক্ষে, কোনটা বিরুদ্ধে। সবগুলি চেহারা দেখলে বোঝা যায় কি যায় না? আপনারা বলেন বোঝা যায় কি যায় না? এটা কে বলেছেন?
পড়েন ইউআরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একটু জিকির করেন লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলি কার কথা? আমলনামা হাতে পেয়ে বলবে, ইমাম বলবে আল্লাহ এটা কি আমল, নেতা বলবে এটা কি আমল। আল্লাহ নিজেই বলেছেন এমন আমল কোনটা বাদ দেওয়া হয় নাই। কোন জায়গায় হালাল খাইছেন হারাম খাইছেন সবগুলি রেকর্ডে আছে না নাই? তবে যারা মুমিন তারা সেখানে চুপ থাকবে। কি থাকবে? কারণ মুমিনেরা সব সময় চুপ থাকে না, সাফাবাজি করে। আর যারা জাহেল তারা সাফা কম বাইরে না বেশি বাইরে? বুঝেন তো, খাপে খাপে মিলিয়ে নেবেন। তার কারণ হলো তারা তো আসল না, তারা হলো নকল। আসলের গলাবাজির কোনো দরকার। আমি অনেক সময় বলি গরুর বাজারে আপনি দালাল আছে না নাই? দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের ক্ষমতা বেশি? মালিক তো রশি ধরে দাঁড়ায় থাকে, কিন্তু দালাল মনে হয় যেন সারা বাজারের সব গরু তার। কথা ঠিক না বে ঠিক বলে? সুতরাং দুনিয়াতে যারা চাপাবাজি করো, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বিরুদ্ধে আলেম ওলামা